আল্লাহ যখন অনেক বেশি খুশি হয় তখন হচ্ছে আল্লাহ বৃষ্টি দেয়, যখন বেশি খুশি হয় তখন আল্লাহ কন্যা সন্তান দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেদিন এত বৃষ্টি পড়তেছিল, অনেক বেশি ভিজেছিলাম অ্যান্ড অনেক বেশি আনন্দ করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সো এই কয়েকদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় তো খিচুড়ি, বেগুন ভাজা, মাংস, ডিম ভাজা এই জিনিসগুলো বেশি খাওয়া হয়। তো যেহেতু আম্মুর বাসায় ছিলাম, সাথে আন্টিরাও ছিল, সবার জন্য হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছিলাম। তো সব কিছু মানে চাল ডাল সুন্দর করে আমি মিক্স করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছে আর কি। তারপর হচ্ছে এখানে ভালো করে রসুন কুচি, তারপর গরম মশলা, আস্ত গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে এখানে মশলা দিয়ে দিব। সাথে হচ্ছে আসলে এত বেশি বৃষ্টি পড়তেছিল মাঝখানে, না এত বেশি গরম পড়তেছিল, মানুষ আল্লাহকে অনেক করে বলতেছিল যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। ওখানে আবার এই বৃষ্টিতে অনেকের ক্ষতিও হয়েছে, সেটাও মানতে হবে। যাই হোক, আল্লাহ যখন খুশি হয় তখন যে বৃষ্টি দেয় এটা তো সবার মানতে হবে, তাই না? সব দিকে এত মিথ্যাচার, এত কিছু অন্যায়, এত কিছু পাপ হচ্ছে, তার ভিতরেও যে আল্লাহ আমাদের উপর একটু সন্তুষ্ট হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। সো বৃষ্টিতে কার কেমন দিন গেল সবাই কমেন্টস করে জানাবেন। আর বৃষ্টিতে যে খিচুড়ি খেতেই হবে এমন কোনো কথা না, বাট বৃষ্টির সাথে খিচুড়িটা খুব ভালো যায়, খিচুড়ি খেতে ভালো লাগে, সেটাই কারণ। এই কথাটা কেন বললাম, কারণ এমন অনেকেই আছে বৃষ্টিতে ভিজতেছে, সব কিছুই করতেছে, কিন্তু তারা আসলে চাইলেও তাদের কপালে হচ্ছে খিচুড়িটা জুটে না। সো এই জন্যই বলে রাখলাম, কারণ অনেকে এসে বলবেন যে আপনার মতো তো সবাই খিচুড়ি খেতে পারতেছে না, তাই আমি কথাটা একটু ক্লিয়ার করে দিলাম। তারপর এই যে বলতে বলতে দেখেন আমার খিচুড়ি কালারটা খুবই সুন্দর আসছে, মাশাল্লাহ একদম পারফেক্টলি হয়েছে। এতগুলা খিচুড়ি রান্না করলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম তলানিতে একটু লেগেও যায় নাই, খুবই ভালো হয়েছে। তো প্রথমে তো দেখছেন যে আমি অনেকগুলা ঘি দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও দিচ্ছি যাতে ফ্লেভারটা একদম স্ট্রং হয়, এই জন্য। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন জাস্ট একটু করে দমে দিয়ে দিব আর কি। এখন আমি ফ্লেভারের জন্য হালকা একটু মরিচ অ্যাড করব। ও হ্যাঁ, মাঝখান দিয়ে হচ্ছে আমি এখন আবার গরুর মাংসের প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি, মানে সব কিছু একসাথে করে নিচ্ছিলাম আর কি। সেদিন না অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি বলতে গেলে 1 বছর পর তো বৃষ্টিতেও ভিজেছি, অ্যান্ড 1 বছর পর হচ্ছে আমি আবার খিচুড়িও রান্না করতেছি। ভাবা যায়, যেহেতু ডায়েট করতেছি, তারপর হচ্ছে বাসায় একা একা থাকি। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হয়, তবে আমার হচ্ছে খিচুড়ি রান্না করা হয় নাই। সো 1 বছর পরেই আমি হচ্ছে খিচুড়িটা রান্না করেছি, টু বি অনেস্ট। তাই সত্যি কথা তাই বলে দিলাম, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাও আবার আম্মুর বাসায়, যেহেতু সবাই মিলে মিশে খাবো, এটাই তো আনন্দ আর কি। তো খিচুড়িটা চাইলে আমি মাংস দিয়েই করতে পারতাম, তারপর সব মানে আম্মু বললো হচ্ছে না, মাংসটা আলাদা করে রান্না করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে এখন আমি ভাতটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখতেছি একদম পারফেক্টলি হয়ে গেছে, মানে জাস্ট দমে রেখে দিব, এতটুকুতে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, আমি আগেও দিয়েছি, এখন দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। সাথে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর যেটা করলাম, আচ্ছা আপনারা বলেন তো, গরুর মাংসের সাথে হচ্ছে এরকম কাঁকরোল কার কার পছন্দ? ভাই রে ভাই, আমার অনেক বেশি পছন্দ, মানে কাঁকরোল দিয়ে গরুর মাংস আমার খুব ভালো লাগে। অনেকে তো আলু দিয়েও খায়, যেহেতু ডাক্তার আমাকে আলু খেতে মানা করেছে। এখন বলবেন যে খিচুড়ি খেতে মানা করে নাই, তো সেটাও বলতে পারেন, যেহেতু একদিনেরই তো ব্যাপার, তাই একটু ডায়েট, মানে আসলে প্রপারলি যে ডায়েট মেনটেন করি সেটাও না। তারপর এখানে আমার হচ্ছে বেগুন ভাজা শেষ, তারপর হচ্ছে এই যে গরুর মাংস রান্না শেষ। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর এসেছে অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়েছে। তারপর খিচুড়ির সাথে একটু মরিচ ভর্তা না হলে কি হয়। তারপর এই যে হচ্ছে আজকের আমাদের মেনু, খুবই খুবই মজা হয়েছে অ্যান্ড অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে, সবাই তো খুবই খুশি হয়েছে। দেখেন আমি একেই তো মরিচ ভর্তা নিয়েছি, সাথে আবার বেগুন ভাজার সাথে মরিচ আছে, তারপর আবার বোম্বাই মরিচ নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের হচ্ছে খাবারের আয়োজন। তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, অ্যান্ড বৃষ্টিটা কেমন কাটাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।